আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ডিম আলু দিয়ে একটা অন্যরকম মজাদার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এর জন্য আমি প্রথমে একটা ডিম এবং 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আলু আর ডিমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। মাঝে মাঝে আমাদের যখন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন এই ডিম আলু বা অন্য কিছু রেসিপি খেতে ভালো লাগে। আমার ডিম আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ভালোভাবে গ্রেট করে নিব। দেখুন, ডিম গ্রেট করার পরে দেখতে কত সফট এবং সুন্দর লাগছে। এখন আমি আলুগুলোকেও গ্রেট করে নিব। দেখুন, আলু ডিম ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 3টে কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, 3-4 চামচের মতো ময়দা দিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে চটকে নিব, যেন ভালোভাবে সব কিছু মিক্সড হয়ে যায়। দেখুন, একটু ভালোভাবেই চটকে নিতে হবে। এরপরে আমি এখান থেকে সামান্য পরিমাণে করে নিব এবং আমি মিষ্টির মতো শেপ দিব। একটা দেখতে মিষ্টির মতো লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এভাবে আমি একে একে সবগুলো করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে এখানে সবগুলো দিয়ে দিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে, তবে এখানে তাড়াহুড়ো করা যাবে না। আসলে আমি দুঃখিত, আমি তাড়াহুড়ো করতে যে আমার 2টা ভেঙে গেছে, মনটা একটু খারাপ হয়ে গেছে। তারপরেও ব্যাপার না, আপনারা ঠিক করে নেবেন। এরপর আমি এটাকে এখন রান্না করে নিব। এই জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি, হলুদ, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এবং পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা লেগে না যায়। মশলাটাকে ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি লবণ দিতে বারবার শুধু ভুলে যাই, লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব, একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। আমি আবারও একটু পানি দিয়ে দিব, আবারও ভালোভাবে কষিয়ে নিব। কারণ এখানে আমি আলুটাকে বেশি রান্না করতে পারবো না, কারণ আলু ভেঙে যাবে। এজন্য আমাকে মশলাটাকেই বারবার কষিয়ে নিতে হচ্ছে এবং কষিয়ে নিতে হবে, তাছাড়া খেতে ভালো লাগবে না, একটা মশলার গন্ধ থাকবে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিব, তবে এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, খুবই আলতোভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায়। জালটা একটু স্লো করে দিলাম যেন পানি তাড়াতাড়ি শুকিয়ে না যায়, এটা ভালোভাবে যেন রান্না হয়ে যায়। এর জন্য আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে রান্নাটাও হয় এবং পানিটা আলুগুলো যেন একটু রসালো থাকে, এটা খেতে ভালো লাগবে। তারপর ঢাকনা সরিয়ে দেখি যে অনেকটা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে দেবো, তাছাড়া এক পাশে হবে আর এক পাশে হবে না। দেখুন, দেখতে অনেক মজাদার লাগছে। আসলে যারা আলু লাভার তাদের জন্য এই খাবারটা বেশি মজাদার। আমি একজন আলু লাভার মানুষ। লবণ একটু কম হয়ে গেছে, যেন আমি একটু লবণ দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। বাস, আমার রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও বেশ মজাদার। আপনারা একবার ট্রাই করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।